21 জুন বিশ্ব যোগা দিবস। ভারতবর্ষের এই মাটিতেই শুরু হয়েছিল যোগা। আজ আমরা শুধু উদযাপন করছি, কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদের ঋষিরা এই যোগা দিবস পালন করতেন না, তারা প্রতিদিনই যোগা করতেন। আজকে যে যোগাকে আমরা জানি সেটা হঠ যোগা, যা আমরা দেখাতে চাইছি এখন, এটা হঠ যোগা। আসল যোগা তো মানুষ সে ধারেই যায় না। খুব কম মানুষই আছেন যারা সেই আসল যোগার জেনে জানেন। তবুও আজকে ভারত সেবা মিশনের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তা আমরা সেই যোগাই অভ্যেস করব। যোগ মানে ঈশ্বরের সঙ্গে যোগ। আমরা যেমন মোবাইলকে চার্জ করি, তার মধ্যে একটা দেওয়া থাকে, চিপ দেওয়া থাকে, তেমনি যোগা হলো ঈশ্বরের সঙ্গে যোগ করা, আমাদের রিচার্জ করে নেওয়া, তারই নাম যোগা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যোগা হি কর্মসু কৌশলম, যোগী হলো কর্ম করার কৌশল। তাই যে কোনো কাজের মধ্যেই যোগা আছে। তা আমরা প্রথম শুরু করো যে মুন্ডুকাসন। মুন্ডুকাসন তাহলে করো মুন্ডুকাসন। ওঠো। এটা হলো মুন্ডুকাসন, যাতে লিভার এবং কিডনি খুব ভালো থাকে। তাই আসনটা সবারই করার। যোগা শুধুমাত্র করার জন্য নয়, মানুষ নিরাময় হওয়ার জন্যে। এরপরে আসনের রানী বলা হয় কাকে? সর্বাঙ্গ আসনকে। আসনের রানী কেন বলা হয়? না, যাকে করলে শরীর সুস্থ তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে কি হবে না, কতগুলো রোগ ভালো হবে। থাইরয়েড হবে না, পায়ের যদি কোনো পেন থাকে সেটা কমে যাবে। করে একবার দেখো তাহলে। আমরা সবাই চলো সর্বাঙ্গাসন করি। আস্তে আস্তে করে হাত রাখো। রিল্যাক্স, ছেড়ে দাও। এটাকে আমরা, এটা যারা করবে ওটো। এরপরে আসনের রাজা কাকে বলা হয়? শীর্ষাসনকে। তা আমরা শীর্ষাসন করবো, দেখি সবাই চলো। হ্যাঁ, এটা 30 সেকেন্ডের বেশি করবে না। এরপরে চক্রাসন। কোনটা? হ্যাঁ, সিদ্ধাসন। চলো সিদ্ধাসন, চল সিদ্ধাসন কর।
এটা ঋষিরা করতেন। সিদ্ধাসন, হলাসন, আচ্ছা হলাসন, ঠিক আছে, হলাসন। চল, হলাসন। হাত, হাত মাটিতে থাকবে, হাত মাটিতে, লঘুগুরু, হাত মাটিতে, হ্যাঁ। ফিরে এসো, আর সোজা করে, রিল্যাক্স। এরপরে বসে যেটা মৎস্যাসন করো, এটা বিপরীত আসন, যেটা দুটো পা নিয়ে, হ্যাঁ, এটা করতেই হয়। হ্যালো, বডি পেছনে ফেলবে, হাত দুটো, হাত দুটো পায়ে লাগা, আঙুলে ধরে রাখবে, হুম, বাহ। এটা হলাসনের বিপরীত আসন বা সর্বাঙ্গাসনের বিপরীত আসন। ওটা করার পরে এটা করতে হবে। চলো ওঠো। হুম, এরপরে তাহলে আমি এতক্ষণ বলছিলাম যে এইটা হঠযোগা। এবারে বাকি যে যোগটা কি, আমাদের অর্গানগুলো কি করে ভালো থাকবে। আমরা জানি যে আমাদের এই যে কোমরের ওপরে যে অংশটা, কিডনি আছে, এখানে আর কি আছে, লিভার আছে, না হৃৎপিণ্ড তো এখানে। তা আমরা এইটার কি করব, এইটার জন্য, নিচের জন্য, এইটাকে এই প্রাণায়াম বলা এটাকে। সেটা কি করব আমরা, কোন আসন, কোনটা, কোন প্রাণায়াম, কপালভাতি। কপালভাতি আমরা করি তোমরা 60, মানে 120টা 60 সেকেন্ডে, মানে 1 মিনিটে 120টা হয়। চলো এটা কর, চলো। ঠিক আছে। এরপরে এই যে করোনার সময় আমরা করতাম কি, সেটা যেটা করলে করোনা, আমাদের অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে শরীরে। সব থেকে বেশি দিন কে বাঁচে, কচ্ছপ। আমাদের তার থেকে দ্বিগুণ রেটে আমাদের শ্বাস নিতে হয়, তার 5 থেকে 7, আর আমাদের 12 থেকে 15। তাহলে আমরা 5 থেকে 6 কি করে নামিয়ে আনবো, মাত্র 2 মিনিটে। তা এটা দুটো পদ্ধতি, তার মধ্যে একটা পদ্ধতি করব ভস্ত্রিকা প্রাণায়াম। শুরু করা যাক। আমি ইন বললে তোমরা যেটা করো সেটা, চলো। ইন, আস্তে, দেখো শ্বাস 5 থেকে 7-এ নেমে এসছে। চোখ বন্ধ করে দেখো, শ্বাস কমেছে,
তাহলে আমাদের যদি এইটুকু সময় করলে, তাহলে এটা এটা আমরা করলাম কত, 40 বার। এটা যদি কেউ 100 থেকে 150 বার করতে পারে, তার কন্টিনিউ শ্বাস 5 থেকে ওই 7-এর মধ্যে থাকবে। যদি করতে পারে কেউ, সে দীর্ঘায়ু হবে। অতএব এটাই যোগার দিকে আমরা এগোচ্ছি। যাদের ধ্যানে মন বসে না, তারা এটা আগে করতে হবে, তারপরে ধ্যানে যেতে হবে। আসন, প্রাণায়াম, তারপরে ধ্যান। তো আমাদের ধ্যানের সময় কি হয়? এই যে এখন মোবাইলের যুগ আমরা দেখছি, মোবাইলে কি হচ্ছে না, চোখ কিছুক্ষণ দেখার পরে চোখে আবছা দেখছে মানুষ, সে ছোট থেকে বড় সবাই। তাহলে সেটাও কমে যাবে কি করলে? ব্রেনে অক্সিজেনের পরিমাণ বাড়বে কি করলে? এটা তো হলো লাংসে কমে গেল। এবার ব্রেনে অক্সিজেন কি করে যাবে? আমাদের যে আটারি, আমাদের যে ধমনী আছে, শিরা আছে, সেখানে অক্সিজেনের পরিমাণ বাড়লে কি হবে? দ্রুত রক্ত সংবহন হবে। আমাদের বায়োলজির মাস্টারমশাই বসে আছে, এই অক্সিজেনের পরিমাণ আমরা কি করে বাড়াবো? অনুলোম বিলোম এইটাকে আমরা করি, যেটা ওর চেয়ে ভালো হবে কি না, শব্দই হচ্ছে ব্রহ্ম। এই শব্দের উচ্চারণ যেটা ওম, এটাই আমরা শ্বাসটা পুরো নিয়ে ওমটা উচ্চারণ করব। শ্বাসটা কিভাবে নেব? যেন শ্বাসটা মাথায় যাচ্ছে। এটাকে কোন চক্র বলে? সহস্রার চক্র। এখান থেকে তোমরা জানো যে সেই 72,000 ধমনী আর শিরা সেখান থেকে গেছে। এটা আমাদের উপনিষদের কথা, জানি না আধুনিক বিজ্ঞান কি বলে। উপনিষদ বলছে যে 72,000 নারীর সঙ্গে যুক্ত। তো সেই আমরা চলো শ্বাসটা নেবো, মাথায় যাবে, আস্তে আস্তে ওঙ্কারটা করব। চল, শ্বাস, ও ওম 3টে অক্ষর নিয়ে ওম, একটা শব্দ মনে হয় কিন্তু 3টে অক্ষর নিয়ে একটাই অক্ষর ওম। অ উ ম। অর শব্দ করে অ কোথা থেকে হয়? গলা। উ কোথা থেকে হয়? মাথা। আর ম হচ্ছে ঠোঁট। এটাই হচ্ছে ব্রহ্মা, নাভি থেকে ব্রহ্মা, বিষ্ণু, শেষে মহেশ্বর, শেষ ওম। সেই জেনারেটর আমরা, ও 3টেই হচ্ছে গড মানে, তাই জিতে হচ্ছে জেনারেটর, ওতে হচ্ছে অপারেটর, আর ডিতে হচ্ছে ডেস্ট্রয়ার। ঠিক তেমনি ওমটা যখন উচ্চারণ করব নিচ থেকে অন্তত 6 বার, মাথায় 6 বার, এখানে ওইটাই ওম একসঙ্গে উচ্চারণ হবে। চলো আবার করি। ও ও এই সময় দেখবে ঠোঁটটা, মুখটা বড় হলে ওম, নিচ থেকে আছে ও, তারপরে ঠোঁটটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ম হওয়ার সময় দুটো ঠোঁট একসঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে ওম, মুখটা ফাঁক হবে ও, ওম, ম শেষে ও। সবাই হইছেন যারা, সবাই একসঙ্গে ও। হাতটা রাখো, হাতটা মঙ্গল।
জ্ঞান মুদ্রা। ও এরপরে এটাই তোমাদের আরেকটা প্রাণায়াম। যাদের মাথায় কানে পুঁজ আছে, যাদের ব্রেন কাজ করছে না ঠিকঠাক করে, তাদের নার্ভগুলো মনে হচ্ছে কাজ হচ্ছে না, এটার পরে আরেকটা জিনিস করে যেটাকে বলে ভ্রামরি। যাদের কানে পুঁজ আছে, কানে কম শোনে, তাদের জন্যে সেটা কি করে করব আমরা? না, দ্বারগুলো বন্ধ করব। কান, আমাদের শরীরের নবদ দ্বার আছে, রেকটাম আছে, পায়ু উপস্থ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সমস্তগুলো বন্ধ করে আমরা ওমটা উচ্চারণ করব 6 বার। ও হয়ে গেলে হাতে হাতে ঘষে, চোখ খুলবে না, চোখ খুলবে না, চোখ খুলবে না। হাতে এই যে পঞ্চ মহাভূত, ক্ষিতিয়ব, তেজ, মরুদ্গম, এই 5টা আঙুলে 5টা আছে, একে হাত বন্ধ করে ঘষে চোখে দাও, চোখের চারপাশে। চোখ খুলবে না 3 বার করার পরে আস্তে করে চোখটা খুলবে। ব্যাস। এইটা যদি কেউ 15 মিনিট, এইটা আমরা করলাম 15 মিনিট হবে, তাহলে প্রত্যেক মানুষ সুস্থ থাকবে। তাই বিশ্ববাসীকে যোগা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমাদের এটা এখন শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।